দশম শ্রেণীর গণিত। আজকে আমরা কষে দেখি 1.5 এই চ্যাপ্টারের অঙ্কগুলো ধরে ধরে কষব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কষতে গেলে একটি বিষয় অবশ্যই আলোচনা করা প্রয়োজন। তা হলো যদিও এর আগের ক্লাসে আলোচনা করেছি, আরেকবার আলোচনা করতে হবে। শ্রীধরা আচার্যের সূত্র। শ্রীধরা আচার্যের সূত্রটা কি ছিল? যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজুকাল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হবে বীজদ্বয়। বীজ দুটি কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই সূত্রে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই সংখ্যামালাটি। বি স্কোয়ার মাইনাস 4ac এই সংখ্যামালাটিকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। কীরকম? বি স্কোয়ার মাইনাস 4ac এর আগে আমরা পড়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac যখন এই রাশিটির মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে অথবা ইকুয়াল টু 0 হবে, তখন যে বীজগুলি বেরোবে সেগুলি বাস্তব হবে। কিন্তু যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এই রাশিটির মান যখন লেস দ্যান 0 হবে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা বেরোবে, তখন ওই সমীকরণের বীজগুলি অবাস্তব হবে, অর্থাৎ বাস্তব কোনো বীজ থাকবে না। ঠিক আছে? তো এখন দেখো কেন হচ্ছিল সেটাও বলে দিয়েছিলাম যে গ্রেটার দ্যান ইকুয়াল যখন 0 হবে মানে শূন্যর সমান হবে অথবা শূন্যর থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হবে। যখন শূন্য হবে বা ধনাত্মক সংখ্যা হবে তখন এই যে রুট ওভার আছে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাহলে শূন্যরও বর্গমূল করা যায়, ধরে নেওয়া হয় শূন্য, আর অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল করা যায়। কিন্তু যদি লেস দ্যান 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটি যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আসে, তখন এই বর্গমূল চিহ্নের ভেতরে ঋণাত্মক সংখ্যা যখন থাকবে তখন বর্গমূল করা সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। এই জন্য তখন ওই বীজগুলি অবাস্তব টাইপের হয় বা বাস্তব বীজ থাকে না। এখন কথা হলো এই যে এইখানে প্রথম যে কন্ডিশনটা আমরা পড়েছি, এই কন্ডিশনের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন একটা 0 আর একটা ইকুয়াল টু 0। তো এই কন্ডিশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। একটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, আলাদা করে নেওয়া হচ্ছে এক কথায়। আর একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই কন্ডিশনটাকেই এইভাবে ভাগ করে নেওয়া হলো দুটি। তো এখন দেখো যখন গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 0 মানে শূন্য থেকে বড় হবে। মনে করো শূন্য থেকে যে কোনো একটি সংখ্যা, বড় সংখ্যা 2 ধরে নাও, বা যে কোনো ভগ্নাংশ হতে পারে, 1-এর 3, 1-এর 5 ইত্যাদি ইত্যাদি ভগ্নাংশগুলো হতে পারে, বা কোনো পূর্ণ সংখ্যাও ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি এরকম একটি পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নেওয়া হয়, হ্যাঁ, শূন্য থেকে বড়, তখন আমরা যদি এই জায়গাটাতে বসিয়ে দিই ধনাত্মক সংখ্যাটি, তখন দেখো তার বর্গমূল করলে একটা সংখ্যা পাবো নিশ্চয়ই, শূন্য ছাড়া শূন্য থেকে বড় কোনো একটা সংখ্যা পাবো। তো সেই সংখ্যাটি যখন এই বি এর সঙ্গে প্লাস যখন হবে তখন এক ধরনের মান আসবে, মাইনাস যখন করা হবে তখন এক ধরনের মান আসবে। অর্থাৎ প্লাস করলে এক ধরনের বীজ আসবে আলাদা, মাইনাস করলে আরেকটি আলাদা বীজ আসবে। তাহলে সেক্ষেত্রে যখন বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, তখন কিন্তু যে দুটি বীজ বেরোচ্ছে সেই দুটি বীজ কিন্তু আলাদা আলাদা হচ্ছে, এক সমান হচ্ছে না। তাহলে এই বীজ দুটি তো আমরা পড়েছি বাস্তব, তার সঙ্গে এটি হয়ে গেল অসমান। তাহলে কি হলো? বাস্তব ও অসমান। কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটির মান যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে ঘটনাটা? তাহলে এইখানে আমরা 0 বসিয়ে দেব। 0 বসিয়ে দিলে তখন দেখো 0 বর্গমূল 0ই ধরে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে 0, তাহলে মাইনাস বি এর সঙ্গে প্লাস একবার 0/2 এ করে একটা বীজ বেরোবে, মাইনাস 0/2 এ করে একটা বীজ বেরোবে। তো এখন ঘটনা হলো 0 প্লাস করলেও যা মান হবে, মাইনাস করলেও একই মান থাকবে। সুতরাং সেক্ষেত্রে দুটি বীজই একই বেরোবে, দুটি বীজের মান একই বেরোবে। তো সেই জন্য সমান বীজ বেরোবে। সেই জন্য আমরা এটিকে কি লিখব? বাস্তব ও সমান বীজ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যখন 0 হবে, তখন কোনো সমীকরণের যে বীজগুলো হবে সেগুলো বাস্তব এবং সমান হবে। আচ্ছা, আর একটি কন্ডিশন তো আগের থেকে ছিলই, যে বি স্কোয়ার মাইনাস 4ac
এটি যখন লেস দ্যান 0 হবে তখন অবাস্তব বীজ হবে বা বাস্তব বীজ থাকবে না, অবাস্তব বীজ। তাহলে এই 3টি কন্ডিশন আমাদেরকে মনে রাখতে হবে এবং মনে রাখতে গেলে আমাদেরকে প্রথমে এই সূত্রটিকে ভালো করে রপ্ত করতে হবে। এই সূত্রটিকে সামনে রেখে আমরা যদি এই কন্ডিশনগুলোকে মনে রাখি তাহলে অনেক দিন মনে থাকবে এবং ভোলার চান্সটা খুবই কম। আর যদি এই সূত্রটিকে মনে না রেখে শুধু এই কন্ডিশনগুলোকে যদি মুখস্থ করে রাখতে চাই তাহলে কিন্তু উলটপালট হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য আমরা সূত্রটিকে ভালো করে রপ্ত করব এবং সূত্রটির সাহায্যে এই 3টি কন্ডিশন মনে রাখবো। তাহলে আরেকবার মনে করিয়ে দিই যে যখন এই সূত্রটিতে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যখন গ্রেটার দ্যান 0 হবে, যদি কোনো সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করে গ্রেটার দ্যান 0 পাই, তখন কি হবে, এইখানে কিছু একটা মান আসবে শূন্যর থেকে বড়। তখন একবার প্লাস করলে একবার আর এক ধরনের মান আসবে, মাইনাস করলে আরেকটা আলাদা মান আসবে। সেক্ষেত্রে বীজ দুটি কিন্তু সমান হবে না, আলাদা আলাদা হবে, অর্থাৎ অসমান হবে। কিন্তু যদি 0 হয়, 0 হলে কি হবে, 0 প্লাস করলেও যা আসবে মাইনাস করলেও একই আসবে। সুতরাং সেক্ষেত্রে বীজ দুটি একই সমান হবে, সেজন্য বাস্তবও সমান। আর লেস দ্যান 0 হলে কি হবে, রুটের ভিতর নেগেটিভ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে, সেই জন্য বর্গমূল করা যাবে না, বাস্তবে সম্ভব নয়, এই জন্য অবাস্তব বীজ, বা তখন মনে রাখবো যে বাস্তব বীজ থাকবে না। সুতরাং দেখো আমরা এই 3টি কন্ডিশন এর সাহায্যে, এই 3টি কন্ডিশনের সাহায্যে আমরা যে কোনো সমীকরণের বীজগুলি কী রকম হবে তা আমরা কিন্তু বুঝতে পারবো। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করলেই আমরা কিন্তু বীজগুলি সহজে বুঝতে পারবো যে কী রকম হবে। অর্থাৎ বীজের প্রকৃতি আমরা বের করতে পারছি কার সাহায্যে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র সাহায্যে। সেই জন্য এই যে বীজের প্রকৃতি যেহেতু নিরূপণ করতে পারছি বা বের করতে পারছি, সেই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac এই রাশিমালাটিকে বলা হয় নিরূপক। কি বলা হয়, নিরূপক। আচ্ছা, এই 3টি বিষয়, এই 3টি কন্ডিশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে। এটি হচ্ছে 24 পাতা। এই দেখো বইয়ের 24 পাতায় মাঝ বরাবর একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে এই 3টি কন্ডিশন দেওয়া রয়েছে এবং এই বক্সের উপরে দেখো এই যে এখানে বলা রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে বলে বি স্কোয়ার মাইনাস 4ac-কে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। তোমরা তাহলে এটিকে ভালো করে মুখস্থ করবে, মনে রাখবে এবং এই কন্ডিশনগুলোকেও মনে রাখতে হবে, অবশ্যই শ্রীধরা আচার্যের সূত্রটিকে সামনে রেখে, তাহলে গোলমাল হবে না। এবার চলো এই কন্ডিশনগুলোর সাহায্যে আমরা এবার কষে দেখি 1.5 এর অঙ্কগুলি করব। দেখো 1 নম্বর, 1-এর দাগের অঙ্কগুলিতে কি প্রশ্ন করেছে, বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করি। একটু আগে যেটা বলা হলো। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা জাস্ট নির্ণয় করতে হবে। তাহলে চলো শুরু করি। 1-এর দাগের 1 নম্বর, একের দাগের 1 নম্বর সমীকরণটি দেওয়া রয়েছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আমরা তুলনা করব কার সঙ্গে, দেখো 1 নং সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি পাবো, এখানে এক্স স্কোয়ারের সহগ a, এখানে এক্স স্কোয়ারের সহগ 2, তাহলে a ইকুয়াল টু 2। এখানে এক্স এর সহগ b, এখানে এক্স এর সহগ 7, তাহলে b ইকুয়াল টু 7। আর এখানে ধ্রুবক পদ c, এখানে ধ্রুবক পদ প্লাস 3, তাহলে c ইকুয়াল টু 3। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2, c মানে হচ্ছে 3। 7 স্কোয়ার 49 মাইনাস 24, বিয়োগ করো 25, এটা কি গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হলে আমরা কি পেয়েছিলাম, যে বাস্তব এবং অসমান বীজ থাকবে। তাহলে আমরা লিখে দেব, অতএব সমীকরণটির বীজগুলি, বা বীজ দুটি লিখলেও হবে, বীজ দুটি
বাস্তব ও অসমান। এই তো আমাদের বীজের প্রকৃতি নির্ণয় করা হয়ে গেল একের দাগের একের অঙ্কটির। এবার চলে আসছি 2 নম্বর। 2 নম্বর কি বলছে, 3x স্কোয়ার মাইনাস 2√6 x প্লাস 2 ইজ ইকাল টু 0। এই একের দাগের যে অঙ্কটি রয়েছে এই মতো করেই লিখতে হবে। এটাকেও নাম দেবো 1 নং সমীকরণ। 1 নং সমীকরণকে a স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, এভাবেই লিখতে হবে। লিখার পরে a ইজ ইকাল টু 3, এখানে b ইজ ইকাল টু হবে মাইনাস 2√6 এবং c ইজ ইকাল টু হবে 2। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কি হবে মাইনাস 2√6 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 2। তাহলে এর বর্গ করলে কত হবে, মাইনাস 2√6 বর্গ করলে মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে, আর এটিকে বর্গ করলে 24 মাইনাস এটি কত হচ্ছে, এটিও হচ্ছে 24 ইজিক্যাল টু কত হচ্ছে 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হলে কি হবে, ইজিক্যাল টু 0 হলে বাস্তব ও সমান। তাহলে লিখে দিব সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান। এভাবেই বাকিগুলিও করতে হবে, খুবই সহজ, তোমরা করে নেবে বাকি দুটি 3 নম্বর এবং 4 নম্বর একই রকমভাবে করতে হবে। আমি এবার চলে যাচ্ছি 2 এর দাগের অঙ্কগুলিতে। 2 এর দাগের অঙ্কগুলিতে কি আছে দেখো, বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসেব করে লিখি। এখানে বলে দিয়েছে বাস্তব এবং সমান বীজ থাকবে, অর্থাৎ বাস্তব এবং সমান বীজ থাকতে হলে কন্ডিশন কি ছিল, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0 হবে। একটু আগে যেটা দেখালাম যে বাস্তব এবং সমান বীজ থাকতে হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা এই সমীকরণগুলি থেকে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটি লিখে সমান 0 করে দিয়ে আমরা কে এর মানটা এখান থেকে বের করব। তাহলে চলো 2 এর দাগের 1 নম্বর, এখানে সমীকরণটি দিয়েছে 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইজ ইকাল টু 0। এটিকেও একই রকমভাবে আমরা 1 নং সমীকরণ দেব নাম। 1 নং সমীকরণকে একই রকমভাবে লিখব। 1 নং সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করি একই রকমভাবে a ইজ ইকাল টু আসবে 49, b ইজ ইকাল টু আসবে k, c ইজ ইকাল টু আসবে 1। তাহলে এখন বলেই দিয়েছে যে এই সমীকরণগুলির বাস্তব এবং সমান বীজ থাকতে হবে। তাহলে বাস্তব এবং সমান বীজ থাকতে হলে তাহলে এই কন্ডিশনটা একটু লিখে নাও। শর্তানুসারে মানে এখানে প্রশ্নানুসারে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। প্রশ্নে দেওয়া আছে কি বাস্তব ও সমান বীজ থাকতে হবে, তাহলে বাস্তব ও সমান বীজ থাকার কন্ডিশন কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0 হতে হবে। তাহলে শর্তানুসারে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0, বা বি স্কোয়ার মানে কি কে এর স্কোয়ার মাইনাস 4a মানে কত 49, c মানে কত 1 ইজ ইকাল টু 0, বা কে স্কোয়ার মাইনাস গুণ করে নাও ইজ ইকাল টু 0, বা কে ইজ ইকাল টু কত হবে, আচ্ছা কে স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ছিল এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে কে কত হবে, কে এর মান এবার বর্গমূল করে দেব। বর্গমূল করলে আসবে 14। আচ্ছা যেহেতু বর্গমূল করা হচ্ছে সেই জন্য এখানে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস 14 এর বর্গ করলেও 196 196 আসে, মাইনাস 14 এর বর্গ করলেও স্কোয়ার করলেও 196 আসে। সেই জন্য বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস একটা চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম কে এর মান প্লাস মাইনাস 14। তাহলে লিখে দেবো অতএব কে এর মান প্লাস মাইনাস 14 হলে সমীকরণটির বাস্তব ও সমান বীজ থাকবে।
থাকবে। ঠিক আছে, এবার চলে আসছি তারপরের অঙ্কে। তোমরা 2-এর দাগের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই অঙ্কগুলি 1-এর দাগের অঙ্কের মতোই কষে নেবে। আমি 5 নম্বর, 2-এর দাগের 5 নম্বরের অঙ্কটি কষে দিচ্ছি। এখানে সমীকরণটি রয়েছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজুকাল টু 0। তাহলে এখানেও একই রকমভাবে লেখাগুলো লিখে নেব। নেওয়ার পরে তাহলে a ইজুকাল টু লিখবো, এখানে a ইজুকাল টু 1, b ইজুকাল টু মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k এবং c ইজুকাল টু হবে 3 ইন্টু 7 প্লাস 10k। এটি আসলো। এবার কি করব, শর্তানুসারে বা প্রশ্নানুসারে বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 বা বি স্কোয়ার এটির স্কোয়ার হবে, তাহলে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k তার আবার স্কোয়ার মাইনাস 4ac, 4 এর মান 1, c এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k ইজুকাল টু 0 বা দেখো এবার এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এটিকে ভেঙে নেব। আর এখানে মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, আর এটিকে ভেঙে নেই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2k তার স্কোয়ার মাইনাস এখানে গুণ করে নিই 12 ইন্টু 7 প্লাস 10k ইজুকাল টু 0। একবারে লিখে দিই, এখানে আসবে 100 প্লাস এখানে আসবে 80k প্লাস এখানে স্কোয়ার করলে 4k স্কোয়ার, এখানে গুণ করলে 16k স্কোয়ার মাইনাস এখানে 12 ইন্টু 7 84 মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস আর প্লাস মাইনাস 120k ইজুকাল টু 0 বা তাহলে এবার প্রথমে দেখব কে স্কোয়ারের টার্মগুলো, অর্থাৎ কে স্কোয়ার যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলো। এখানে শুধু 16k স্কোয়ারই আছে। এবার কে যুক্ত পদ, এখানে 80k আর এখানে মাইনাস 120k, তাহলে হয়ে গেল মাইনাস 40k। এবার ধ্রুবক পদগুলো অর্থাৎ কনস্ট্যান্ট টার্মগুলো দেখব, এখানে 100, এখানে মাইনাস 84, তাহলে আসলো প্লাস 16 ইজুকাল টু 0। এখান থেকে আমরা কমন নিতে পারবো, 4 কমন নিয়ে নেব, 8 কমন নিতে পারবো এখান থেকে। তাহলে 8 কমন নিলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস এখানে 2 ইজুকাল টু 0 বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজুকাল টু 0। এইবার চলে আসলো যে সমীকরণটি কে দিয়ে, এটিও একটি দ্বিঘাত সমীকরণ। কে দিয়ে দ্বিঘাত সমীকরণ চলে এসে, তাহলে কে দিয়ে দ্বিঘাত সমীকরণ আমরা দুইভাবে সমাধান করতে পারি, এক শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আর এক উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যেই বলো, এই দুটি পদ্ধতিতে আমরা করতে পারি। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করি। অতএব কে ইজুকাল টু, আমরা এখানে কে ইজুকাল টু সরাসরি লিখে দেব, কে ইজুকাল টু তাহলে কি লিখবো মাইনাস বি, তাহলে এখানে বি হচ্ছে -5, তাহলে মাইনাস অফ -5 সূত্রে এই যে সূত্রটা লিখে দিই, এক্স ইজুকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই যে বি এর মান হচ্ছে -5, তার সামনে একটা মাইনাস আছে সূত্রে মাইনাস, তাহলে সেই সূত্রে মাইনাসটা এখানে দেওয়া হলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এখানে বি স্কোয়ার মানে -5 স্কোয়ার -4 ইন্টু এ মানে কত, কে স্কোয়ারের সহগ 2, আর এখানে সি মানে হচ্ছে 2 বাই 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার এখানে 25 মাইনাস 16 বাই 4 ইজিক্যাল টু 5 প্লাস মাইনাস এখানে তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে 9, 9-এর বর্গমূল করলে 3/4, তাহলে কে এর মান আসলো 5 প্লাস মাইনাস 3/4, তাহলে হয় কে ইজুকাল টু তাহলে কি আসবে 5 প্লাস 3/4 ইজুকাল টু
8/4 ইকুয়াল টু 2, অথবা k ইকুয়াল টু 5 - 3/4 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 1/2। তাহলে k এর মান আমরা দুটি পেলাম, একটি হলো 2 আর একটি হলো 1/2। তাহলে এখানে লিখে দেবো উত্তর। অতএব k এর মান 2 অথবা 1/2 হলে সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান হবে। এবারে আসছি 2 এর দাগের 6 নম্বর অঙ্ক। 2 এর দাগের 6 নম্বর অঙ্কে যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটি হলো 3k + 1 × x² + 2 × k + 1 × x + k = 0। একই রকমভাবে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা পাই কি পাবো? a = 3k + 1, b = 2 × k + 1 এবং c = পাবো k। তাহলে শর্তানুসারে b² - 4ac = 0, বা b² এখানে b কত? 2 × k + 1 পুরোটার স্কোয়ার -4 × a মানে কত? 3k + 1, 3k + 1, c কত? c এর মান হচ্ছে k, এটি সমান কত হবে? 0, বা 2 এর স্কোয়ার করলে 4, k + 1কে a + b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে দাও, k² + 2k + 1 মাইনাস 4k × 3k + 1 = 0। এবার একটু গুণ করে নাও, 4k² + 8k + 4 মাইনাস 4k × 3k 12k² মাইনাস 4k = 0। হিসেব করে নাও, 4k² - 12k² মাইনাস 8k², 8k - 4k + 4k + 4 = 0। এবার এখান থেকে আমরা -4 কমন নেব। -4 কমন নিলে এখানে 2k² প্লাস, সরি এখানে প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে, -k - 1 = 0। কেন মাইনাস হলো এগুলোতে? এই যে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, আবার মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, বা 2k² - k - 1 = 0। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কি পাবো? অতএব k = মাইনাস, আচ্ছা এখানে মনে মনে তোমরা রাফে করে নেবে, a = কী হবে এখানে? 2, b = কত হবে? k এর সঙ্গে কত গুণ আছে? -1 গুণ আছে, তাহলে b = -1, c মানে কত? ধ্রুবক পদ -1, তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে মাইনাস b মানে কত? -1, তাহলে -1 প্লাস মাইনাস √ b² মানে -1 এর স্কোয়ার মাইনাস 4ac, a মানে কত? 2, c মানে কত? -1 বাই 2a, 2 × a মানে কত? 2 = প্লাস 1 প্লাস মাইনাস √ এখানে -1² 1, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 8/4, 1 প্লাস মাইনাস এখানে 9 √9 3/4 হয়। k = তাহলে কী হবে? 1 + 3/4, এটি করলে হবে 4/4 = 1, অথবা k = 1 - 3/4, এই যে একবার প্লাস নেওয়া হলো, একবার মাইনাস নেওয়া হবে, তাহলে -2/4 কেটে দিলে -1/2, তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম 1 এবং -1/2। তাহলে লিখে দেবো, অতএব k এর মান 1 অথবা -1/2 হলে সমীকরণটির বীজ দুটি বাস্তব
ও সমান হবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। এবারে চলে আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর 3-এর দাগের অঙ্কগুলোতে কি বলছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ আমাদেরকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। বীজগুলি দেওয়া আছে, 2টি করে বীজ দেওয়া আছে, এই 2টি বীজ থেকে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো এটি করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে কিভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করা হয়। তো চলো সেটি আগে জেনে নেই। দেখো, আমাদেরকে ফিরে যেতে হবে আবার শ্রীধর আচার্যের সূত্রে। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পেয়েছিলাম, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হবে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এই দুটি বীজকে আলাদা আলাদা করে লিখে নিচ্ছি। প্রথমে একটা বীজ হবে -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। আরেকটি বীজ হবে -b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তো এই দুটিকে একটি করে নাম দিই। এটিকে নাম দেওয়া হচ্ছে আলফা, এটিকে নাম দেওয়া হচ্ছে বিটা। ঠিক আছে, এটিকে আলফা ধরে নেওয়া হচ্ছে, এটিকে বিটা ধরে নেওয়া হচ্ছে। এবার বীজ দুটির যোগফল বের করব। বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল মানে কি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কি, এইটা প্লাস এইটা। তাহলে যোগ করি, -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a প্লাস বিটা -b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে যোগ করতে গেলে কি করব, লসাগু করতে হবে। দুটি লসাগু হবে 2a, 2a লসাগু হয়ে গেল। তাহলে 2a যদি লসাগু হয় তাহলে উপরেরগুলো একই রকম থেকে যাবে। তাহলে -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে -b প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac। দেখো, প্লাস রুট ওভার b² মাইনাস 4ac এবং মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac এই দুটি কেটে যাবে। কেটে গেলে কি পড়ে থাকবে, -b মাইনাস 2b বাই 2a। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে -b বাই a। তাহলে আমরা বীজ দুটির যোগফল পেলাম -b বাই a। এবার আমরা গুণফল বের করব, বীজ দুটির গুণফল। বীজ দুটির গুণফল কি, আলফা ইন্টু বিটা, তাই তো। বীজ দুটির গুণফল আলফা ইন্টু বিটা। এটি বের করলে কি হবে, এখানে গুণ করি। তাহলে -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a ইন্টু -b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে গুণ করি। এবার দেখো, নিচের দুটি গুণ করলে তো 4a² হয়ে যাচ্ছে। এবার উপরের দুটি গুণ করব। দেখো, -bকে মনে মনে a ধরে নাও, আর এটিকে মনে মনে b ধরে নাও। তাহলে কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র, a² মাইনাস b²-এর সূত্র। তাহলে এখানে a ধরবো কাকে, -bকে মনে মনে a ধরবো, আর রুট ওভার b² মাইনাস 4ac-কে মনে মনে b ধরবো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a² মাইনাস b² তার স্কোয়ার। তাহলে এটিকে ভাঙো। তাহলে এটিকে ভেঙে দিলে হচ্ছে b², এখানে মাইনাস, এ দেখো স্কোয়ার আছে আবার রুট ওভার আছে, তাহলে স্কোয়ার আর রুট ওভার উঠে চলে যাবে। এখানে বর্গ আছে, এখানে বর্গমূল আছে, তাহলে কেটে যাবে, গিয়ে পড়ে থাকবে b² মাইনাস 4ac, এটা অবশ্য ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব, বাই 4a²। তাহলে b² মাইনাস b² মাইনাস মাইনাস প্লাস 4ac বাই 4a²। b² মাইনাস b² কেটে গেল, তাহলে 4ac বাই 4a²। 4 4 কেটে যাচ্ছে, একটা করে a কেটে যাবে, c বাই a পড়ে থাকবে। তাহলে আমরা এই দুটি পেয়ে গেলাম কি, একটা যোগফল আর একটা গুণফল। যোগফল হচ্ছে -b বাই a, আর গুণফল হচ্ছে c বাই a। এই দুটিকে মনে রাখবো। এখন দেখো তারপরে কি হচ্ছে,
এবার আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটিকে লিখে নিচ্ছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে আমরা a দিয়ে ভাগ করে দেবো। তো a দিয়ে ভাগ করে দিলে কি হবে, এখানে a কেটে যাবে, এখানে x স্কোয়ার পড়ে থাকবে প্লাস b বাই a প্লাস c বাই a। আচ্ছা, এখানে x থাকবে, b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। এরকম আকার চলে আসবে। তো এখন আমরা এটিকে কি করব, এই বীজ দুটির যোগফল এবং গুণফল এই আকারে প্রকাশ করব। তো দেখো, আমরা যদি এখানে এই প্লাসটাকে ভেঙে দুটি মাইনাস করে নিই, দেখো মাইনাস মাইনাস প্লাস একই রকম থেকে যাচ্ছে। এইবার ঘটনা হলো, এই যে মাইনাস বি বাই এ করে নেওয়া হলো, কেন করে নেওয়া হলো দেখো, মাইনাস বি বাই এ আমরা একটু আগে পেয়েছি, মাইনাস বি বাই এ এটি আসলে কি, এটি আসলে হচ্ছে বীজ দুটির যোগফল। তাহলে আমরা মাইনাস বি বাই এ এর জায়গায় বীজ দুটির যোগফল কথাটা লিখে দিতে পারবো। আর সি বাই এ এটি আসলে কি, একটু আগে পেয়েছি সি বাই এ, এটি হলো বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল। তাহলে আমরা এই জায়গাটাতে বীজ দুটির গুণফল কথাটা লিখে দিতে পারবো। তাহলে লিখে দিই, বা এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, এটি সমান কি হচ্ছে, 0। তাহলে আমরা বীজ দুটি দিয়ে যখন সমীকরণ তৈরি করব তখন কি করব, এইভাবে এক্স স্কোয়ার লিখে নেব, মাইনাস দিয়ে বীজ দুটির যোগফলটাকে এখানে বসিয়ে দেবো ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফলকে এখানে বসিয়ে দেব, দিলে আমাদের সমীকরণ তৈরি হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা অঙ্কগুলো কষি। আমরা এবার কষবো 3 দাগের 1 নম্বর। বীজ দুটি কি দেওয়া আছে, বীজ দুটি হলো 4 এবং 2। এবার বীজ দুটির যোগফল, অতএব বীজ দুটির যোগফল সমান কত হবে, 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। বীজ দুটির গুণফল কত হবে, 4 ইন্টু 2 8। অতএব নির্ণয় সমীকরণ কি হবে, তাহলে এক্স স্কোয়ার লিখব, মাইনাস দিয়ে কি লিখেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। তাহলে মাইনাস দিয়ে বীজ দুটির যোগফল হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এভাবেই যে কোনো দুটি করে বীজ দেওয়া থাকলে সেই সমীকরণটি আমরা এইভাবেই নির্ণয় করব। একই রকমভাবে 3 দাগের 2 নম্বর, বীজ দুটি কী দেওয়া আছে, বীজ দুটি হলো -4, -3। তাহলে বীজ দুটির যোগফল সমান কত হবে, -4 প্লাস -3, তাহলে হচ্ছে -7। অতএব বীজ দুটির গুণফল কত হবে, -4 ইন্টু -3, তাহলে হবে মাইনাস মাইনাস প্লাস 12। অতএব সমীকরণটি হবে, বা নির্ণয় সমীকরণটি হলো, এইভাবে লিখতে হবে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, তাহলে বীজ দুটির যোগফল হচ্ছে -7, তাহলে -7 ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল হচ্ছে 12 বা 12। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সমীকরণ তৈরি হয়ে গেল। এভাবে তোমরা 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক দুটি করে নেবে। এবারে চলে আসছি 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কে কি বলছে দেখো, এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তো অনন্যক কথাটির অর্থ আগে বুঝতে হবে। অনন্যক এর সংজ্ঞা হলো, যখন দুটি সংখ্যার গুণফল 1 হয়,
যে কোনো দুটি সংখ্যার গুণফল যখন 1 হবে তখন সেই দুটি সংখ্যাকে পরস্পরের অনন্যক বলা হয়। সেই দুটি সংখ্যাকে পরস্পরের অনন্যক বলা হয়। তো মনে করো একটি সংখ্যা 2, একটি সংখ্যা 2, এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? এর সঙ্গে যদি 1/2 গুণ করে দেওয়া হয় তাহলে এদের গুণফল 1 হবে। 2 2 কেটে গিয়ে 1 হবে। তাহলে 2 এবং 1/2 এরা পরস্পরের অনন্যক, অর্থাৎ 2 হলো 1/2 এর অনন্যক, আবার 2 এর অনন্যক হলো 1/2। সোজা ভাষায় বলতে গেলে যে সংখ্যাটির অনন্যক নির্ণয় করব সেই সংখ্যাটিকে 1 করে দিলেই সেই সংখ্যার অনন্যক হবে। অর্থাৎ একটি সংখ্যা যদি আলফা নিয়ে না হয় তাহলে এর অনন্যক হবে 1/α। এবার চলে যাচ্ছি অঙ্কে, 4 দাগের অঙ্কে। আচ্ছা, সমীকরণটি বলছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক। এবার আমরা এখানে, আচ্ছা এখানে একটা নামকরণ করা হোক। এবার ধরে নেব, ধরি সমীকরণটির একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কত হবে? অতএব অপর বীজটি কত হবে? এর অনন্যক, তার মানে 1/α। ঠিক আছে, তাহলে একটি আলফা হলে আরেকটি হবে 1/α। এবার আমরা এই বীজ দুটির যোগফল বের করতে পারবো আর গুণফল বের করতে পারবো। তো এই সমীকরণের বীজ দুটির যোগফল কত হবে? আমি এর আগে দেখিয়েছিলাম। দেখো বীজ দুটির যোগফল কত হয়, দেখো এই যে বীজ দুটির যোগফল এর আগে দেখিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে -b/a, -b/a। বিটা কি? বিটা হচ্ছে এই যে বি, এই বি, আর এটা হচ্ছে এই এ, অর্থাৎ বিটা হচ্ছে এক্স এর সহগ আর এটা হচ্ছে x² এর সহগ। তো চলো এবার, অতএব বীজ দুটির যোগফল, তাহলে কি আলফা প্লাস 1/α, এটি সমান কি হবে? তাহলে -b মানে x এর সহগ, x এর সহগ কত এখানে? 4 ইন্টু 3m মাইনাস 1 বাই a, a মানে কত? x² এর সহগ 4, এটি। আর গুণফল, বীজ দুটির গুণফল, তাহলে আলফা ইন্টু 1/α। তাহলে গুণফল মানে কি? গুণফলটাও দেখিয়েছিলাম। গুণফল দেখো কত আছে, এই যে গুণফল হচ্ছে c/a। তাহলে সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক পদ, সিটা হচ্ছে এই ধ্রুবক পদ, আর এটা হচ্ছে x² এর সহগ c/a। তাহলে সি, এখানে সি কত? এখানে সি মানে ধ্রুবক পদ হচ্ছে m প্লাস 7, আর এ মানে কত? x² এর সহগ 4। এখন কথা হচ্ছে এই দুটি দিয়ে এখন কি করব? তো দেখো আমরা যদি এই গুণফলটাকে কাজে লাগাই তাহলে দেখো আলফা ইন্টু 1/α কেটে গিয়ে 1 পড়ে থাকবে, অর্থাৎ আলফা যেটা ধরে নিয়েছিলাম সেটা চলে যাচ্ছে, থাকছে না। তখন শুধু m দিয়ে আমরা মান পাবো। আর এটিকে যদি আমরা ধরে নিয়ে এখান থেকে আলফাকে তাড়াতে পারবো না। তো যেটা ধরে নিয়েছি সেটাকে রেখে দিলে তো হবে না, সেটাকে তাড়িয়ে দিতে হবে। তো একমাত্র সহজ উপায় হচ্ছে এই যে গুণফলটাকে কাজে লাগানো। তাহলে এটিকে এইখানে কিন্তু কাজে লাগছে না, আমি এটি বোঝানোর জন্য লিখেছিলাম, এটিকে এই অঙ্কে দরকার নেই। ঠিক আছে, তাহলে এইখানে দেখো বা, তাহলে আলফা আলফা কেটে দাও, তাহলে 1 ইজিক্যাল টু m প্লাস 7/4, বা এইবার গুণ করে দাও, তাহলে 4 ইজিক্যাল টু m প্লাস 7, ঘুরিয়ে লেখো m প্লাস 7 ইজিক্যাল টু 4, বা m ইজিক্যাল টু কত হবে? 4 মাইনাস 7, বা m ইজিক্যাল টু কত হবে তাহলে? -3। তাহলে আমরা পেয়ে গেলাম m এর মান -3। কখন পেলাম? না যখন এই সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। তাহলে আমরা লিখব অতএব m এর মান -3 হলে সমীকরণটির বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। এবারে আমরা চলে আসছি 5 দাগের অঙ্কে। তো 5 দাগের অঙ্কে কি বলছে দেখো, বলছে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে
2b ইজুকাল টু a প্লাস সি, অর্থাৎ এই সমীকরণটির বীজদ্বয় সমান। তো বীজদ্বয় সমান হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কী ছিল? বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশন ছিল বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0, অর্থাৎ নিরূপক 0 হবে। তো চলো শুরু করি। 5 নম্বর সমীকরণটি লিখে নিই। বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজুকাল টু 0। এটিকে একটি নাম দিয়ে নিই 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণকে যেহেতু এখানে স্মল এ বি সি ব্যবহার করা হয়ে গিয়েছে সমীকরণটিতে, সেই জন্য আমরা এইখানে ক্যাপিটাল এ দিয়ে সমীকরণ নেব। এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইজুকাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাবো? এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ বি মাইনাস সি, তাহলে এ ইজুকাল টু বি মাইনাস সি। এবার ক্যাপিটাল বি কী হবে? এই যে এক্সের সহগ, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে সি মাইনাস এ। আর ক্যাপিটাল সি মানে কত হবে? ধ্রুবক পদ এ মাইনাস বি। তাহলে শর্তানুসারে বীজদ্বয় এখানে সমান দেওয়া আছে প্রশ্নে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 হবে। আগে আমরা স্মল বি স্কোয়ার মাইনাস 4ac ব্যবহার করতাম, যেহেতু এখানে এই সমীকরণটিতে স্মল abc ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা এটিকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি ধরে নিলাম। তাহলে এবার আমরা চলে যাই অঙ্কে। বি এর মান কত? সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4, এর মান কত? বি মাইনাস সি, আর ক্যাপিটাল সি এর মান কত? এ মাইনাস বি, এটি সমান হবে 0। তাহলে সি মাইনাস এ এর হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটিকে গুণ করে নাও, তাহলে বি আর এ গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি ইজিক্যাল টু 0, বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার গুণ করে নাও এবার, মাইনাস 4ab মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4ac মাইনাস প্লাস মাইনাস 4bc ইজিক্যাল টু 0, বা একটু সাজিয়ে নাও, স্কোয়ারের টার্মগুলোকে আগে নিয়ে নাও, তাহলে এ স্কোয়ারটাকে আগে লিখি প্লাস সি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এবার মাইনাস 2ac প্লাস 4ac, তাহলে কত হবে? মাইনাস প্লাস 2ac, তারপরে আছে মাইনাস 4ab আর হচ্ছে মাইনাস 4bc ইজুকাল টু 0। এবার দেখো এটিকে একটা সূত্রের আকার দেব, কীরকমভাবে এই জায়গাটায় মনে রাখতে হবে তোমাদেরকে। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটি নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে এইখানে আমরা এটিকে মাইনাস 2b তার হোল স্কোয়ার এইভাবে লিখব। কেন লিখব একটু পরে ভেঙে দিচ্ছি, দেখো প্লাস 2 ইন্টু এ ইন্টু সি, এই 2ac-কে এইভাবে ভাঙলাম, এখানে প্লাস দেবো 4ab-কে এইভাবে ভাঙবো 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2b, আর এই মাইনাস 4bc-কে এভাবে ভাঙবো 2 ইন্টু মাইনাস 2b ইন্টু সি, বা সি ইন্টু মাইনাস 2b। তাহলে দেখো এবার এটি সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2b স্কোয়ার প্লাস, এবার দেখো 2, আচ্ছা আমি সূত্রটা একটু বলে দিই। যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি, তিনটি সংখ্যার বর্গের যে সূত্র সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম হবে। তাহলে এখানে তিনটি সংখ্যার বর্গের আকারে আছে, দেখো এখানে এ, এটাকে বি, এটাকে সি ধরো মনে মনে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2, এখানে এ সি মানে এই শেষেরটা আগে লিখেছি 2ac 2ca, আর 2bcটা হচ্ছে এইটা। তাহলে এটি একটা সূত্র পড়ে গেল কি, এ প্লাস সি মাইনাস 2b। হ্যাঁ, এখানে দেখো মাইনাস 2bর স্কোয়ার করলে কিন্তু 4b স্কোয়ার আসবে, প্লাস 4b স্কোয়ার আসবে, মাইনাস 2b তার স্কোয়ার, এটা ইজিক্যাল টু 0।
বা কি হবে এ প্লাস সি মাইনাস 2b ইজুকাল টু 0 বা এ প্লাস সি ইজুকাল টু 2b। এটিকে ঘুরিয়ে লিখলেই তো হয়ে গেল। তাহলে 2b ইজুকাল টু এ প্লাস সি। তাহলে পাশে লিখে দেবো প্রমাণিত, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, অথবা প্রুফ লিখলেও হবে, যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, এবারে চলে আসি 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটা বলছে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইজুকাল টু সি বাই ডি। তাহলে এই দ্বিঘাত সমীকরণেরও বলছে যে দুটি বীজ রয়েছে, সেই দুটি বীজ সমান। তাহলে সমান হলে নিরূপক যেটা বি স্কোয়ার মাইনাস 4ac এটি সমান কী হবে, 0 বা 0। সেই কন্ডিশন দিয়ে আমরা এখানে এটি প্রমাণ করব। তাহলে চলো, তাহলে সমীকরণটি লিখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু 0। তাহলে এখানেও নাম দিয়ে নেব 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে আবার আগের মতোই ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইজুকাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ক্যাপিটাল এ সমান কি পাবো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্যাপিটাল বি সমান কি পাবো, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। আর সি সমান কি পাবো, ক্যাপিটাল সি, এটা অবশ্য ক্যাপিটাল সি সমান কত পাবো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। শর্তানুসারে বা প্রশ্নানুসারে বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 বা, তাহলে ক্যাপিটাল বি এর মান কত, এইটি মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর মান হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইজিক্যাল টু 0। তাহলে এটিকে সূত্রে ভেঙে দিতে হবে, মাইনাস 2 এর স্কোয়ার 4। এবার এটিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে দাও। তাহলে এ স্কোয়ার মানে এখানে এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই দুটি গুণ করে নাও, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার, সরি বি স্কোয়ার ডি স্কোয়ার ইজুকাল টু 0। এবার দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 কমন নিয়ে উঠে যাবে। তাহলে কি পড়ে থাকবে এখানে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে কত আছে 2 এ সি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। 4 তো চলে গেছে কমন নিয়ে, তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজুকাল টু 0। এবার চলো 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটি ইজুকাল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইজুকাল টু সি বাই ডি। তাহলে এখানেও কন্ডিশনটা বলেছে বীজদ্বয় সমান। তাহলে বীজদ্বয় সমানের যে কন্ডিশন সেটা আমাদের জানা আছে, নিরূপক 0 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 হবে। তাহলে চলো শুরু করি 6 নম্বর। তাহলে চলো শুরু করি 6 নম্বর সমীকরণটি লিখে নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটি ইজিক্যাল টু 0। এটিকে নাম দিয়ে দেবো 1 নম্বর। একই রকমভাবে 1 নং সমীকরণকে
ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে ক্যাপিটাল এ সমান কত হবে? এক্স স্কোয়ারের সহগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্যাপিটাল বি এর মান কত হবে? এক্স এর সহগ -2 ইন্টু এসি প্লাস বিডি। ক্যাপিটাল সি এর মান কত হবে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। শর্তানুসারে তাহলে বি স্কোয়ার মাইনাস 4 সি ইকুয়াল টু 0, বা বি এর মান কত? এই যে এটি -2 ইন্টু এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 এর মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি এর মান কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কি করব? এটিকে বর্গ করে ভেঙে দেব। তাহলে এখানে -2 এর বর্গ করলে 4, এটিকে সূত্রে ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও। তাহলে সূত্রে ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এটি, বি মানে হচ্ছে এটি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটির স্কোয়ার, -4 ইন্টু এটি গুণ করে নাও, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, এটি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এখানেও 4 আছে, মানে এটির সঙ্গেও 4 আছে, এটির সঙ্গেও 4 আছে। তাহলে 4 আমরা কমন নিয়ে তুলে দেবো, ভাগ করে দেবো। তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে 4 চলে গেল। আচ্ছা, এখানে ব্র্যাকেটে ক্লোজ করে দিই, -4 তো চলে গেছে। তাহলে এখানে পড়ে আছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এবার মাইনাস, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মানে যে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, কী পড়ে থাকলো? 2ac ইন্টু বিডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটি পড়ে থাকলো। এবার দেখো আমরা যদি একটা মাইনাস সাইন কমন নিয়ে নিই, অর্থাৎ -1 যদি কমন নিয়ে নিই, তাহলে কী হচ্ছে দেখো, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস সাইন নেওয়া হয়েছে সেজন্য এখানে মাইনাস চলে আসবে, -2acbd এটি ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস সাইন এবার উঠে গেল, গিয়ে কী পড়ে থাকবে? এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার -2acbd ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এটিকে একটা সূত্রে আকারে নিয়ে আসবো। কীরকম? দেখো এটিকে এডি তার স্কোয়ার করে নেব, আর এটিকে ভেঙে নেব 2 ইন্টু এর সঙ্গে ডিকে নেব এডি, আর বি এর সঙ্গে সিকে নেব বি সি, আর এটিকে বিসি তার স্কোয়ার করে নেব। ঠিক আছে, তাহলে এটি একটা সূত্র পড়ে যাবে, এটিকে মনে মনে এ ধরো, এটিকে মনে মনে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে হচ্ছে এডি, বি মানে হচ্ছে বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0, বা একটাকে উপরে করে দিই, এডি ইজ ইকুয়াল টু বিসি। এবার যে আকারটা আনতে বলেছিল সেটি দেখো, যে আকারটা আনতে বলেছিল সেই আকারটি হচ্ছে এ বাই বি, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এ আকারটি এখানে রেখে দিচ্ছি আমি, দেখো এ বাই বি আনতে হবে, তাহলে বা এ এই দিকের যে, আচ্ছা দেখতে পাচ্ছ না, এই দেখো, আচ্ছা এ এদিক থেকে যে বি আছে সেটি ভাগ হয়ে চলে আসলো, আর এদিকে তাহলে সি থাকলো, এদিক থেকে ডি ভাগ হয়ে চলে আসলো। তাহলে
তাহলে দেখো এবার তোমাদের বইয়ের সঙ্গে যে আকার আছে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এই আকারটা কিন্তু এবার চলে আসলে। দেখো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তাহলে আমরা লিখে দেব প্রুফড বা প্রমাণিত, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আবার শুরু করব পরের অঙ্ক, অর্থাৎ 7 নম্বর থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তবে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন আকারে চলে যাবে। ওকে।